আসসালামু আলাইকুম সবাইকে। সেহরি খেয়ে ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়ে গিয়েছিল, তাই আজকে ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেল। উঠে দেখি আজকে মিস্ত্রিরা কাজে আসেনি, তাই ভাবলাম নিজেরাই দু একটা বেড়া বানিয়ে ফেলি। বাঁশগুলো ফাটিয়ে নিয়ে বেড়া বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। এর জন্য বাঁশের বাতাগুলো আগে রেডি করে নিলাম। বাতা রেডি হওয়ার পর শুরু করে দিলাম টিন লাগানোর কাজ। কিন্তু টিন লাগাতে গিয়ে একটা ভুল হয়ে গেল, তাই একজনকে হাতুড়ি আনার জন্য পাঠালাম। সে হাতুড়ি আনতে গেছে, আর এদিকে আমি অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি। অবশেষে সে হাতুড়ি নিয়ে এলো। এরপর ভুলটা শুধরে নিয়ে সব ঠিকঠাক করে টিনগুলো লাগিয়ে নিলাম এবং বেড়াটা সেট করে নিলাম। তারপর কাজ শেষ হতেই একটা ভাড়া পেলাম, তাই আর দেরি না করে ওই অবস্থাতেই চলে গিয়েছিলাম। টোটোটা নিয়ে বেরিয়ে পড়লাম। যাদের ভাড়া তাদের বাড়ি থেকে টাকা নিয়ে সোজা চলে গেলাম দোকানে। এটা বাজারের ভিতরেই আমার এক বন্ধুর দোকান। দোকানে গিয়ে টোটোতে সিমেন্ট লোড করে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। তখনও গোসল করা হয়নি। যাদের সিমেন্ট তাদের বাড়িতে গিয়ে সিমেন্টগুলো নামিয়ে দিলাম। কিছুটা নামানোর পর তারা বলল বাকি সিমেন্টগুলো অন্য আরেকজনের বাড়িতে নামাতে হবে, তাই তাদের দেখিয়ে দেওয়া বাড়িতে গিয়ে বাকি সিমেন্টগুলো নামিয়ে দিলাম। কাজ শেষ করে এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি ফিরে গাড়িটাকে ঘরের ভিতর ঢুকিয়ে রাখলাম। এরপর ভালোভাবে গোসল ছেড়ে ভাস্তিকে সাথে নিয়ে দোকানে চলে আসলাম। দোকানে এসে ওকে কিছু কিনে দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি এদিকে ইফতারের জন্য মসজিদে চলে আসলাম। আজকে কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই একটু আগেই মসজিদে চলে এসেছি। এসে দেখি ইফতারের প্রস্তুতি চলছে, তাই ইফতার বানানোর কাজে আমিও একটু হাত লাগালাম। আমাদের এই মসজিদে প্রত্যেক দিন এক একজন করে ইফতার দেন। আজকের ইফতারের আয়োজনটা এই দাদার তরফ থেকে ছিল। এদিকে আমরা সবাই ইফতারের জন্য বসে পড়লাম এবং বাকিদের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। সবাই আসার পরে একসাথে ইফতার করলাম। ইফতার শেষ, এখন মাগরিবের নামাজ হবে। নামাজ পড়ে সোজা বাড়িতে চলে যাব।